মেঘটা ঢুকছে দেখ, মেঘটা ঢুকছে দেখ। ও ভাই দেখুন কিরকম ভাবে মেঘটা ঢুকছে এখানে। কিরকম একটা সাদা অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই মোনাস্ট্রির গর্ভগৃহ ঢুকলাম, এখানে কথা বলা মানা আছে তাই আস্তে আস্তে বলছি। আমাদের ঠিক হোটেলের পেছনেই এই মন্দিরটা আছে। এটা বিষ্ণু মন্দির, শ্রী বিষ্ণু মন্দির। আমরা এই মন্দিরটার ভেতরে গিয়ে একবার দেখবো। শুভ সকাল বন্ধুরা, আজকে 16ই আগস্ট 2024। আমরা একটু ব্রেকফাস্ট করে সাইট সিইংয়ে বেরোবো। এখানে আশেপাশে একটা মোনাস্ট্রি আছে, একটা ঝান্ডিদারা ফলস আছে, তো আমরা সেখানে ব্রেকফাস্ট করে বেরোবো। সকাল বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি লাভা সাইট সিইংয়ের জন্যে। আমাদের হোটেল হচ্ছে এইটা, সেঞ্চুলে হোটেল। আর আমরা গাড়িতে করে এবার যাব। আমাদের গাড়ি অলরেডি বুক করা আছে, কালকে যে গাড়িটা বুক করেছিলাম। এইদিকে যে রাস্তাটা চলে গেছে এটা সিধে চলে গেছে সিকিম আর কালিম্পংয়ের দিকে। এই যে এইদিকে এই আমাদের হোটেল, আর এদিক থেকে রাস্তাটা সিকিমের দিকে চলে গেছে। আর এই দিকে যে রাস্তাটা আছে এটা সিধে নিচে চলে গেলে আমাদের লাভা মোনাস্ট্রি আর আরও যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো এই দিকের রাস্তায় পড়ে। এখানে একটা ছোট্ট একটা মন্দির আছে, মহাকাল মন্দির, তো সেটা আমরা পরে যাব। এখন আমরা যাচ্ছি না, এখন সাইট সিইং করে এসে তারপরে আমরা এখানে ফ্রি টাইমে একবার এই মন্দিরটা একবার ঘুরে নেবো। ছোট্ট একটা মন্দির, বেশ শান্ত পরিবেশ। এই সামনে একটা ক্লক টাওয়ার আছে এইখানে, এই ক্লক টাওয়ারের নিচ থেকে নেমে গেলেই হচ্ছে এই মোনাস্ট্রি আছে। এখানে কয়েকটা কিউরিও শপ টাইপের আছে, এখানে সব গিফট আইটেমস এইসব পাওয়া যায়। শান্ত নিলিবিলি একটা ছোট্ট একটা গ্রাম। এই সামনে একটা ভিউ পয়েন্ট আছে। এখন প্রচণ্ড মেঘ, তাই সেরকম খুব একটা বেশি দেখা যাচ্ছে না, বাট এইখানে একটা দেখা যায় এখান দিয়ে। আর এখানে একটা বসার জায়গা মতো আছে, এখানে রাত্রিরে লোকজন এখানে বসে থাকে, এনজয় করে। আর এদিক দিয়ে যদিও বা এই রাস্তাগুলো ওয়ান ওয়ে, এটাও ওয়ান ওয়ে, এটা আসার রাস্তা। এই যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে গাড়ির আসার রাস্তা। আর এই দিকে যে রাস্তাটা এটাও ওয়ান ওয়ে। এই রাস্তা দিয়ে নিচে চলে গেলে ওই লাভা মোনাস্ট্রি এগুলো।
আমরা এসে গেছি চাঙ্গে ফলসের সাইটে। আমাদের এখানে 1.5 ঘন্টা লাগলো লাভা থেকে চাঙ্গে ফলসে আসতে। চাঙ্গে ফলসের যে রাস্তা সেটা হচ্ছে এইখান দিয়ে চাঙ্গে ফলসের রাস্তা। এখান থেকে 2 কিলোমিটার নিচে নামতে হবে। এটা একটা ট্রেকিং টাইপের আছে, 2 কিলোমিটার ট্রেকিং করে নিচে নামতে হবে। আমরা জল নিয়ে নিয়েছি আমাদের সাথে, আর দরকারি জিনিসপত্র ব্যাগে নিয়ে নিয়েছি। এবার চলুন নিচে যাওয়া যাক। হ্যাঁ, এই রাস্তা প্রচণ্ড দুর্গম। তাও এই যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছেন একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন ফ্ল্যাট টাইপের। আগে আমরা ওপর দিয়ে যে রাস্তাটা এলাম সেই রাস্তাটা প্রচণ্ড পাথুরে, কাদায় ভর্তি, এবড়ো খেবড়ো। যারা ট্রেকিং করতে পারেন বা অ্যাটলিস্ট হাইকিং করতে পারেন, যাদের পায়ের কোনো অসুবিধে নেই, তারাই শুধু আসবেন। আদারওয়াইজ কেউ আসার চেষ্টাও করবেন না এই রাস্তা, কেননা একটুখানি ডেঞ্জারাস আছে রাস্তাটা। আমরা এখন খুব সম্ভবত হাফ হয়ে এসেছি, আরও হাফ বাকি আছে। এখানে জায়গায় জায়গায় বসার জায়গা আছে যেখানে আমরা বসে একটুখানি রেস্ট নিতে পারবেন, কিন্তু ওভারঅল রাস্তার কন্ডিশন খুবই খারাপ। স্পেশালি বৃষ্টি হওয়ার পরে রাস্তা আরও খারাপ হয়ে গেছে। দেখুন রাস্তার অবস্থা দেখুন। হ্যাঁ, খুব সুন্দর অবস্থা রাস্তার। হ্যাঁ, আর রাস্তা খুবই সরু, দুদিক দিয়ে লোক যাতায়াত করলে করা যাচ্ছে না, সাইড দিয়ে দিতে হচ্ছে। দেখুন আরও রাস্তা। এই চাঙ্গে ফলসটি সমুদ্র পৃষ্ঠ থেকে 1800 মিটার বা 5900 ফুট অ্যাপ্রক্সিমেটলি উচ্চতায় অবস্থিত। এই চাঙ্গে ফলসটি লাভা থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। এটির উচ্চতা হলো 150 ফুট বা 45 মিটার। আবার অন্য কিছু সূত্র অনুযায়ী এর উচ্চতা প্রায় 300 মিটার বা 980 ফুট। এই রাস্তা দিয়ে নিচে নামতেই দেখা মিলল চাঙ্গে ফলসে। কি অসাধারণ দৃশ্য, বলে বোঝাতে পারবো না। যা অদ্ভুত ফিলিংস হচ্ছিল আমাদের। ওপর থেকে যখন জলটা পড়ছিল এবং জলের যে ঝাপটাটা আমাদের দিকে আসছিল, এ এক অসাধারণ মুহূর্ত। আপনারা না গেলে বুঝতে পারবেন না। আপনাদেরকে সবাইকে বলি এই জায়গায় একবার যেতে, আপনারা যখন লাভাতে আসবেন। হ্যাঁ, অবশ্যই এই ট্রেকটা একটু স্টিপ আছে, তো যাদের পায়ে প্রবলেম আছে তাদের এই ট্রেকে না আসাই উচিত। কিন্তু যারা আসতে পারবেন, যাদের মনের জোর আছে, যাদের শারীরিক ক্ষমতা আছে, তারা এখানে আসতে পারবেন এবং এসে এই দৃশ্যটা উপলব্ধি করুন। এই ঝর্ণাটা নিচে পড়ে এই পেছন দিক দিয়ে, রেলিংয়ের পেছন দিক দিয়ে একটা গহ্বরে ঢুকে যাচ্ছে। এই দৃশ্যটাও অনবদ্য, খুবই খুবই সুন্দর এই দৃশ্য। আমরা এখানে খানিকক্ষণ কাটিয়েছিলাম, কিন্তু আমরা বেশি ব্লগ করতে পারিনি, কেননা এতটাই জলের ঝাপটা। আমাদের ইকুইপমেন্টস
ভিজে যাচ্ছিলো এবং পরে প্রবলেমও হতো, তাই জন্য আমরা আর এখানে ব্লগ করিনি, জাস্ট দু চোখ ভরে এই দৃশ্যটাকে উপভোগ করেছি। আপনারাও আসবেন, এসে এই দৃশ্যটা নিজেদের চোখে উপভোগ করবেন। আপনারা এই সিঁড়িতে নিচেও নামতে পারবেন, যেখানে ফলসটা এসে পড়ছে এবং নদীর সাথে মিশছে, কিন্তু আমরা এখানে যাইনি, কেননা ওই জায়গাটা প্রচণ্ড পেছল ছিল এবং আমাদের দেরিও হয়ে যাচ্ছিলো, আমাদের অন্য সাইট সিইং করতে হতো, তাই জন্য আমরা এবারে ওই জায়গাটায় যাইনি। আপনারা যারা আসছেন আপনারা এই জায়গায় গিয়ে ফটো তুলতে পারবেন এবং আপনারা জলে নেমে দেখতে পারবেন। আমরা চাঙ্গে ফলস থেকে বেরিয়ে পড়েছি পরের গন্তব্যের দিকে। রাস্তা প্রচণ্ড এবড়ো খেবড়ো ছিল। আসার ওঠার সময় দুটো জায়গায় রেস্ট নিয়েছিলাম। অল টোটাল আমাদের 1.5 ঘন্টা মতো টাইম লেগেছে যেতে আসতে। যাওয়াটা নামবার সময় অতটা বেশি টাইম লাগেনি, কিন্তু ওঠার সময় প্রচণ্ড হাঁপ লাগছিল এবং প্রচুর খাড়াই ছিল, অলমোস্ট 45 to 50 ডিগ্রি খাড়াই পুরো। সেটা মাঝে মাঝে সিঁড়ি আছে, মাঝে মাঝে পুরো প্লেন কাদামাখা রাস্তা। তো সেদিক থেকে আসতে গিয়ে উঠবার সময় প্রচণ্ড স্ট্রেন লাগছিল। আমরা দু জায়গায় বসেছি, একটু জল টল খেয়ে তারপরে উঠেছি। তো যারা রেগুলারলি হাইকিং করেন বা যাদের প্র্যাকটিস আছে তারাই শুধু আসবেন, যারা একদম আউট অফ প্র্যাকটিস তাদের একটু অসুবিধা হবে। আমরা পরের গন্তব্যে যাচ্ছি, চলুন। সামনে চলে এসেছি। আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে লাভা মোনাস্ট্রিতে যাব। লাভা মোনাস্ট্রির ঠিক উল্টো দিকেই একটা রেস্টুরেন্ট আছে, হোটেল টিবেট লাভা। তো সেখানে আমরা এখন প্রথমে লাঞ্চ করব, তারপরে আমরা লাভা মোনাস্ট্রিতে যাব। আমাদের লাঞ্চে আজকে ডিম ভাত, এখানে ডাল আছে, ভাত দিয়েছে, ভাজা আছে, একটা সোয়াবিনের একটা তরকারি, আর এখানে আলু চোখা আছে, আর ডিমটা দিয়ে যাচ্ছে। সামনেটায় খুব ভালো একটা ভিউ ছিল, কিন্তু এখন অবস্থা দেখুন, পুরো সাদা মেঘে ঢাকা, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো ভিজিবিলিটি নেই। দেখুন জায়গাটা খুবই সুন্দর, রং বেরঙে পতাকা দিয়ে সাজানো, পাশে বড় বড় পাইন গাছ। এই রাস্তা ধরে সিধে চলে গেলেই মোনাস্ট্রি, কিন্তু ভিউ একদমই কিছু নেই। এখন লাগছে, রাত্রিবেলা ফাটবে। হ্যাঁ, তো দর্শকের তো জানা উচিত যে সকালবেলায় কাঠফাটা রোদ্দুর, একদমই ঠান্ডা বলে মনেই হচ্ছে না যে এটা কোনো পাহাড়ে এসেছি, কিন্তু রাতের বেলা সেই রকমই শীত।
কম্বল চাপা দিয়ে শুতে হচ্ছে। এই সুপ্রসিদ্ধ মোনাস্ট্রি, যেটা লাভা মোনাস্ট্রি, এর আসল নাম হচ্ছে কাগিও তেকচেং লিং মোনাস্ট্রি, অথবা এটাকে আরেকটি নামেও জানা যায় যেটা লোকাল লোকেরা ডাকে, সেটা হলো রত্ন ঋষি বিহার বুদ্ধিস্ট গুম্ফা। লাভা মোনাস্ট্রি 1970-এর দশকে নির্মিত। এই নির্মাণ কাজ শুরু হয়েছিল 1975 সালে এবং শেষ হয় 1987 সালে। এই মঠটি তৃতীয় কোংফ্রুল রিম্পোচে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। এই মঠের তিব্বতী বৌদ্ধ ধর্ম কাগিউ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই মোনাস্ট্রিটি লাভা শহর থেকে খুব কাছেই অবস্থিত এবং শিলিগুড়ি থেকে 110 কিলোমিটার দূরে অবস্থিত। এই মোনাস্ট্রিটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2350 মিটার বা 7700 ফুট উচ্চতায় অবস্থিত। এই মঠের মন্দিরগুলির গায়ে সুন্দর কাচ এবং তার ভাইব্রেন্ট কালারের জন্যে এই মঠটি খুবই প্রসিদ্ধ। এই মঠের যে দেওয়ালগুলি সেগুলি প্রধানত লাল এবং সোনালী রঙের কাজের দ্বারা নির্মাণ করা হয়েছে। মঠের শান্ত এবং পবিত্র পরিবেশ দর্শকদের মুগ্ধ করে। এই মঠের ঠিক পেছন দিকেই 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়, যে সামনের হিমালয়ান রেঞ্জ আছে। ঘটনাচক্রে আজকে খুবই কুয়াশা এবং এতটাই ফগি ওয়েদার যে কিচ্ছু ভিজিবিলিটি নেই সামনে। অন্য দিনে এই জায়গা থেকেই 180 ডিগ্রি ভিউ পাওয়া যায় সামনের রেঞ্জগুলোর। মেঘটা ঢুকছে দেখ, মেঘটা ঢুকছে দেখ, ও দেখুন কিরকম ভাবে মেঘটা ঢুকছে এখানে। এই মঠটি বৌদ্ধ শিক্ষা ও দর্শনের প্রচারের কেন্দ্র হিসেবেও কাজ করে। দেখতে পাচ্ছেন, পর্যটনের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য। এখানে এসে তারা মঠের স্থাপত্য দেখতে, বৌদ্ধ সংস্কৃতি সম্পর্কে জানতে এবং প্রকৃতির নীরবতা উপভোগ করতে পারেন। এই মঠটি 7 একর জায়গা জুড়ে বিস্তৃত। মঠের ভেতরে একটি লাইব্রেরিও আছে এবং একটি কিউরিও শপও আছে, যেখান থেকে আপনারা নিজেদের পছন্দ মতো জিনিস কিনতে পারবেন। আমরা
এই মোনাস্ট্রির গর্ভগৃহে ঢুকেছিলাম। এখানে একটি প্রধান বৌদ্ধ মূর্তি ছিল এবং তার পাশে বাঁদিকে এবং ডান দিকে 3টি করে বৌদ্ধ মূর্তি ছিল এবং সামনে আরো কিছু বৌদ্ধ ভগবানদের মূর্তি ছিল। ভেতরকার কারুকার্য খুবই সুন্দর এবং একই লাল দেওয়াল এবং সোনালী কাজের উপরেই পুরো ভাস্কর্যটা। দেখতে খুবই সুন্দর এবং শান্ত পরিবেশ, মেঝেতে মার্বেল। আমরা এটা দেখে একটু আশপাশের মোনাস্ট্রি চত্বরটা সেটা ঘুরে দেখেছিলাম। বলতে না বলতে বৃষ্টি নেমে গেল। আমরা ভেতরে একটা জায়গায় একটুখানি দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা একটুখানি ধরলে তারপরে বেরোবো। আমরা এখানে একটা চাতাল মতো আছে, এই জায়গাটা, এখানটায় বসে আছি জুতো খুলে। বৃষ্টিটা একটুখানি ধরলে তারপরে বেরোবো। মেঘটা এসে কিরকম গাঁথা খাচ্ছে দেওয়ালে, আর দেওয়ালটা কিরকম ভিজে যাচ্ছে। এদের গায়ে বৃষ্টি লাগছে না? হ্যাঁ, ওরা ভিজতেই এসছে। এই যে লাভা হাই স্কুল। এইখানে কিছু একটা মাঠ আছে যেখানে বাচ্চারা খেলছে। এই 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 নিচের এই দিকটায় দেখা যাচ্ছে না এখন। ওইখানটায় লাভা মোনাস্ট্রি ছিল, ওইখানটায় হালকা, এখন বোঝা যাচ্ছে না, পুরো ঢেকে গেছে। এই জাস্ট এইখানটায়, এইটা লাভা মোনাস্ট্রি গেট, এই জায়গাটায়। ওইটা তো। এখন ওয়েদার চূড়ান্ত খারাপ, পুরো ফগে ভর্তি, দেখুন পুরো মেঘে ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো ভিজিবিলিটি নেই। সকালবেলা যতটা ভালো ওয়েদার ছিল, পুরো একদম ক্লিয়ার ওয়েদার ছিল, রোদ্দুর বেরিয়েছিল, এখন ততটাই খারাপ ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো বিন্দু এখান থেকে দেখা নেই। আমি আপনাকে দেখাচ্ছি, এই আমাদের পেছনে এখানে, এটা একটা আর্টিফিশিয়াল লেক, যারা এখানে থাকেন তারা এইটিকে বানিয়েছেন এবং এখানে জল স্টোর করে রাখে আর এখান থেকে জল সরবরাহ হয়। এইদিকে লাভা মোনাস্ট্রি ছিল, লাভা মোনাস্ট্রি থেকে এইদিকে নিচের দিকে আসছি। অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছি এখানে একটা খেলা হচ্ছে, সিটি বাজাচ্ছে, লোকজন হইচই করছে। তো একবার দেখতে এলাম নিচে, একটুখানি পরিষ্কার হয়েছে আকাশটা, তাও এখনও কুয়াশায় ঢাকা, ফগে ঢাকা। এখানে কিছু একটা স্কুলের ইভেন্ট চলছে, ফুটবল টুর্নামেন্ট। তো আমরা একবার দেখতে এসেছি এখানে। সামনে একটা মাঠ, এখানে পার্কিং করা আছে গাড়ি, আর সামনে এগিয়ে গেলেই এটা হচ্ছে মাঠ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইটা, এই যে এখানে ফুটবল টুর্নামেন্ট চলছে এই মাঠটায়।
যে এখানে টিমের প্লেয়াররা এখানে দাঁড়িয়ে আছে। না, এটা কোনো স্কুলের ইভেন্ট না, এটা কিছু আলাদা ইভেন্ট হবে। এখানে বড়রা খেলছে। এখানে ম্যাচ হচ্ছে, এই ভিজিবিলিটি, তার মধ্যে ফুটবল ম্যাচ দেখুন। হ্যাঁ, স্কুলেরই ম্যাচ হচ্ছে, স্কুলেরই টুর্নামেন্ট, মেয়েদের স্কুলের টুর্নামেন্ট। গোল কিক হবে। এগিয়ে দিয়েছে বল লেফট উইং এর দিকে, ক্লিয়ার করেছে অপোনেন্ট। থ্রো ইন রেড টিমের। দেখছি এটা হচ্ছে সামাবিয়ং টি গার্ডেনের রাস্তা। আমরা এদিক দিয়ে লাভা দিক দিয়ে এলাম, আর এসে এইখানে একটা এরকম একটা থ্রি পয়েন্ট আছে। এই 3 পয়েন্টের এইখান দিয়ে নেমে গেলেই হচ্ছে সামাবিয়ং টি গার্ডেন। এখানে ওনাদের একটা রিসর্টও আছে বা হোমস্টে আছে, আপনারা এইখানে এসে থাকতে পারেন। বেশ ভালো জায়গা, আপনারা এসে চেক করতে পারেন। এটা হলো সামবিয়ং টি এস্টেট। হ্যাঁ, যেখানে বৃষ্টি আসতে চলেছে। এটা জার্মান পার্টনারশিপে গড়ে ওঠা একটা টি এস্টেট। এখানেই হচ্ছে সানসেট পয়েন্ট, কিন্তু এখন এতটাই মেঘ আর এতটাই ভিজিবিলিটি নেই যে সানসেট আর আমরা দেখতে পারবো না। আর এখানে দেখুন মেঘটা কি সুন্দর হয়ে আছে। এখানে একটা প্রজাপতি উঠছে। দেখুন আশপাশে প্রকৃতিটা কি সুন্দর, চুপচাপ শান্ত একটা পরিবেশ। ওই দিকে কিছু গ্রাম আছে নিচের দিকে, আর এই পুরোটাই হচ্ছে টি এস্টেট। এখান দিয়ে আমরা ঢুকে এলাম। সামনে দুজন মহামান্য ব্যক্তি বসে আছেন। হ্যাঁ, এই যে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। একটু আগেই খুব খেলছিল দুজনে মিলে, এখন শান্ত হয়ে বসে আছে, পোজ দিচ্ছে ভিডিওর জন্য, জিভ বার করে পোজ দিচ্ছে। হ্যাঁ, পোজ দাও। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, পাথরটা দেখে আসবি। এইখানে একটা কটেজ টাইপের একটা থাকার জায়গা আছে। এটা খুব সম্ভবত একটা গভর্নমেন্ট, হ্যাঁ এটা একটা ব্যাংকের কিছু একটা জায়গা আছে। আর এই যে মহামান্য ব্যক্তিরা নেজ নাচছে। আওয়াজটা শুনতে পাচ্ছিস? বাহ ভাই, কি রে, তো মেশিন গানের মতো আওয়াজ করছিস। হ্যাঁ, মেশিন গানের মতো। হ্যাঁ, ওকে কেন আদর করেছো, আমাকে কেন আদর করোনি? হ্যাঁ, আবার হ্যাঁ, ওকে কেন আদর করেছো, আমাকে কেন আদর করোনি?
সানসেট পয়েন্ট থেকে সানসেট দেখতে পেলাম না, তবে চা বাগানটা খুবই সুন্দর এবং অনেকটা বড়। আমরা অলমোস্ট ওপরে চলে এসেছিলাম, তো একটু ছবি টবি ক্লিক করে এখন আবার ফেরত যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর এখান থেকে ভিউ, মানে যদি এখানে এই মেঘ যদি না থাকে, যদি বৃষ্টি বাদলার যদি ওয়েদার না থাকে, যদি ক্লিয়ার ওয়েদার থাকে, তাহলে এখান থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যাবে। এবং ওই পাশটায় ঠিক এই চা বাগানের ঠিক ওই দিকটাই হচ্ছে সানসেট পয়েন্ট, তা আপনারা ওখান থেকে সানসেট উপভোগ করতে পারবেন যদি ঠিক সময় আসেন তো। আর তাছাড়া এমনি খুবই ভালো, নির্জন, চুপচাপ এবং খুব ভালো একটা টি এস্টেট। আচ্ছা, এটা হচ্ছিল সামাবিয়ং টি এস্টেট, আর ঠিক তার উল্টো দিকে এই রাস্তা দিয়ে সিধে চলে গেলে হচ্ছে টি ফ্যাক্টরিটা। টি ফ্যাক্টরিটা এখন আমাদেরকে ঢুকতে দেবে না, আমরা জাস্ট টি ফ্যাক্টরির সামনে থেকে একবার ঘুরে চলে আসবো। আমাদের মেন সাইট সিইং শেষ আজকে, তো আজকে আমরা হোটেলে ফিরে এসে একটু চা টা খেয়ে, যে হাই বলছে ম্যাডামজি, একটু চা টা খেয়ে বেরিয়েছি একটুখানি ঘুরে দেখবার জন্যে লাভার আশেপাশটা। লাভা বাজারে যাব একটুখানি পরে, এখন একটুখানি আশপাশটা ঘুরে দেখছি যে কেমন লাগছে। এখানে সবই ওই কিউরিও শপের মতো কয়েকটা দোকান আছে, আর নর্মালি এমনি খাবার দাবার পাওয়া যায়, স্টেশনারি দোকান টাইপের এই যে দোকানগুলো আছে। আমরা আরেকটুখানি ওপর দিকে যাচ্ছি, ওপর দিকে দেখি আর ওপর দিকে কি আছে। এই সামনের রাস্তাটা ধরে একটু এগিয়ে যাচ্ছি। আমাদের ঠিক হোটেলের পেছনেই এই মন্দিরটা আছে, এটা বিষ্ণু মন্দির, শ্রী বিষ্ণু মন্দির। আমরা এই মন্দিরটার ভেতরে গিয়ে একবার দেখব। মন্দিরে ঘন্টা বাজছে আর কুকুরটা তার সাথে তাল মিলিয়ে আউ 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 করছে। ওই গাড়ি আসছে, ওই গাড়ি আসছে। ওখানে চটিটা ছেড়ে নি, বুঝলি? হ্যাঁ, রাধাকৃষ্ণের মন্দির ছোট্ট, উনি পুজো দিচ্ছেন, এখানকারই পুরোহিত মশাই। বসার জায়গা আছে, চেয়ার করা, বেঞ্চ পাতা আছে, এখানে লোকজন এসে বসতে পারবে। এত বড় চাতাল আছে, এখানে বসে লোকজন প্রার্থনা করতে পারবেন। এইদিকে একটা যজ্ঞকুণ্ড টাইপের আছে এটা এখানে, আর এইখানে তিনটে মোস্টলি লোকাল কিছু একটা স্তূপ টাইপের করা আছে। সামনে এটা সাজানো গোছানো, ফুলের টব দিয়ে সাজানো। ওইদিকে জল ভরার জায়গা, পানীয় জলের জায়গা। এখানে একটা চেয়ার আছে, এইখানে ফুলের ওই ধ্বজা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, যেটা এই মন্দিরের পাশ দিয়ে আমাদের হোটেলের ওপর দিয়ে যাচ্ছে, এই রাস্তাটাই হচ্ছে সিধে কালিম্পং বা সিকিমে চলে যাচ্ছে। আর এখন রিসেন্ট যে ধস নেমেছিল এবং যে রাস্তা বন্ধ হয়ে গেছে NH10, এই ঘটনার পরে এই একটিমাত্র রাস্তা বাকি আছে, যেটা ওয়েস্ট বেঙ্গলের সাথে সিকিমকে কানেক্ট করছে, বা বলা যায় পুরো দেশের সাথে সিকিমকে কানেক্ট করছে। কেননা
এই রাস্তা হয়েই গোটা দেশ থেকে সিকিম অবধি এই ট্রাকে করে বিভিন্ন জিনিসপত্র আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তেল আসছে। এই একটাই রাস্তা যেটা এখন সিকিমকে কানেক্ট করছে। যদি এই রাস্তা বাই চান্স বন্ধ হয়ে যায় কিছু দুর্ঘটনার জন্যে, তাহলে সিকিম পুরো দেশের থেকেই বিচ্ছিন্ন হয়ে যাবে। বাই রোড আর কোনো অপশান নেই। বাই এয়ার হয়তো পাকিয়ং এয়ারপোর্ট থেকে কিছু গিয়ে হতে পারে, বাট বাই রোড এই একটাই মাত্র রাস্তা আছে যেটা দিয়ে থ্রু ওয়েস্ট বেঙ্গল আমরা সিকিমকে কানেক্ট করতে পারছি। কি অপূর্ব লাগছে। এখন সূর্য অস্ত চলে গেছে, ওইদিকে চাঁদ উঠেছে, দেখুন চাঁদ উঠেছে। আর এই দিকে দেখুন জাস্ট পাহাড়ের উপর থেকে মেঘটা নামছে, আর এদিকে যে পাইন যে গাছগুলো আছে, হ্যাঁ, পুরো গাছের ওপর থেকে পুরো আস্তে আস্তে করে মেঘটা নামছে। দেখুন কি অপূর্ব লাগছে। ফ্রক নিয়ে গেছি সব, ওটা হয়েছে না। লাল রঙের ফ্রক, তারপরে কালো রঙের ফ্রক, যা ঘরে যা ফ্রক ছিল নীল রঙ, ওগুলো নিয়ে। হ্যাঁ, ওখানে তো টাইট না, তো চেন আটকাতে তো পারবো না। এই সামনে একটা চার্চ আছে, দেখুন এই যে এখানে, এটা লাভা চার্চ। এটা আমি যখন প্রথমবার লাভায় এসেছিলাম তখনও এটা আমরা দেখেছিলাম। আমরা তখন ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে রিসর্ট আছে ওখানে ছিলাম, তো ওখান থেকে যখন এই লোকাল সাইট সিইংয়ে বেরিয়েছিলাম তো তখন এটা দেখেছিলাম। তো এখনও এটা আছে। তো এটা একটু রেনোভেট করা হয়েছে, একটু রং টং করা হয়েছে, তখন এরকম ছিল না। এখন ভালো লাগে দেখতে। এই লাভা চার্চটি 19 দশকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ মিশনারিদের দ্বারা স্থাপিত হয়েছে। স্কটিশ মিশনারি জন অ্যান্ডারসন 1870 সালে কালিম্পংয়ে প্রথম মিশনারি স্কুল স্থাপন করেন, যা এই অঞ্চলে খ্রিস্টান ধর্মের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লাভাতে কোনো উল্লেখযোগ্য ঐতিহাসিক চার্চ না থাকলেও এখানে কিছু স্থানীয় খ্রিস্টান পরিবার থাকতে পারে। সম্ভবত লাভা বা এর আশেপাশে ছোটখাটো প্রার্থনা সভা বা ঘরোয়া চার্চ দেখা যেতে পারে, যা স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের দ্বারা পরিচালিত হয়। আমাদের হোটেলের সামনেই এখানে একটি ক্লক টাওয়ার আছে এবং ক্লক টাওয়ারের পাশেই ঠিক বসার জায়গা আছে। আমরা এই সন্ধেবেলাটা এখানে বসে এবং আশেপাশের দোকানগুলোয় ঘুরে আমাদের সময় কাটিয়েছিলাম। এখানে খুব ছোট্ট একটি টাউন আমরা বলতে পারি, ছোট্ট একটি টাউন। এখানে অনেক ছোটোখাটো দোকান আছে, রেস্টুরেন্ট আছে। আমরা এই সব জায়গাগুলোই ঘুরে দেখেছিলাম। এবং আজকে দেখ 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 পড়ছে, দেখ পড়ছে, দেখ কুকুরগুলো। আরে মরবি রে এবার। আজকে ব্লগ এখানেই শেষ করছি আমরা। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। বাই।